উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছে। তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা। আমাদের সায়ন টিউশন সেন্টার থেকে সর্বোচ্চ পরিমাণ নোট সাজেশন প্রেজেন্টেশন করা হচ্ছে। যারা মনে করছো খুব স্বল্প মূল্যে নোটস এবং আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় তৈরি সাজেশান যদি তোমরা নিতে চাও, তাহলে আমাদের যে নম্বর দেওয়া আছে সে নম্বরে ফোন করে তোমরা সাজেশন নোটস নিতে পারো। আমি এখন ডিএসসি বাংলা বা মাইনর বাংলা যাদের রয়েছে তাদের জন্য সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। আমরা এর আগেও একটা সাজেশান দিয়েছিলাম, সেখানে সংখ্যায় বেশি ছিল। আমরা এবারে সেই সাজেশন থেকে কিছুটা সাজেশান আমরা কমিয়ে দিচ্ছি। এর আগে আমরা সংখ্যায় কিছু বেশি দিয়েছিলাম, 12 নম্বরের প্রশ্ন হয়তো 8টা প্রশ্ন 10টা প্রশ্ন দিয়েছিলাম, আমরা এবার 4টা কি 5টা প্রশ্ন দেব। এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। তাহলে মাইনর বাংলা প্রথম 12 নম্বরের জন্য যে প্রশ্ন পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাট্য সাহিত্য থেকে তোমরা দুটো প্রশ্ন পড়বে। এক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আর হচ্ছে দীনবন্ধু মিত্র। বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান এবং বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভালো করে তোমরা দেখে যাবে। এবারে তোমরা বলছো গদ্য সাহিত্য থেকে তোমরা দেখবে বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এছাড়াও দেখবে তোমার উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান। তাহলে তোমরা 12 নম্বরের জন্য এই 5টা প্রশ্ন ভালো করে দেখে যাও। 12 নম্বরের জন্য এই 5টা প্রশ্ন ভালো করে দেখো। এবারে আসে 6 নম্বরের জন্য। তোমরা 6 নম্বরের জন্য কি প্রশ্ন পড়বে? 6 নম্বরের জন্য গীতি কবিতা থেকে বিহারীলাল চক্রবর্তীটা ভালো করে দেখে যাবে। বিহারীলাল চক্রবর্তী এবং ঈশ্বর গুপ্ত, এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে দেখবে। বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতা থেকে দেখবে, যুগসন্ধির কবি ঈশ্বর গুপ্তটা ভালো করে দেখবে। আর এছাড়া রয়েছে জীবনানন্দ দাশ দেখবে। ফোর্ট উইলিয়াম কলেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে 6 নম্বর না হয় 12 নম্বর দুটো কোশ্চেন কিন্তু একটা তোমাদের আসার একটা সম্ভাবনা থাকে। প্রতি বছরই ছোট বড় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষায় আসে, তাই ফোর্ট উইলিয়াম কলেজটাও তোমরা ভালো করে দেখবে। তাহলে এই ছিল 6 নম্বরের প্রশ্ন। এবারে আমরা আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের পার্টিকুলার ওইভাবে কোনো প্রশ্ন কমন হয় না। 3, 2 আমি সামগ্রিকভাবে কিছু প্রশ্ন বলছি, এই প্রশ্নগুলো তোমরা দেখবে। নাট্য সাহিত্যে থেকে গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলো তোমরা ভালো করে দেখবে। ধরো এরকম ধরনের কোশ্চেন দিতে পারে, গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি সামাজিক নাটকের নাম লেখো, বা গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি পৌরাণিক নাটকের নাম লেখো, বা দ্বিজেন্দ্রলাল রায়ের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লিখো, বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাম লিখো। এই যে সাহিত্যিকরা রয়েছে তাদের যে সাহিত্যগুলি রয়েছে, এই সাহিত্যগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। এরপরে দেখবে যে কমলাকান্ত কার লেখা, কমলাকান্ত কবে প্রকাশিত হয়, এটি কি ধরনের গ্রন্থ। তারপরে ধরো বিভিন্ন ধরনের গ্রন্থগুলো দিয়ে দিল, ধরো পথের পাঁচালী কার লেখা, পথের দাবি কার লেখা, চোখের বালি কার লেখা। এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে। ফোর্ট উইলিয়াম কলেজ কেন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজের কয়েকজন লেখকের নাম লিখো। তারপর ধরো নীলদর্পণ নাটকটি কার লেখা, এটি কবে প্রকাশিত হয়, এটি কি ধরনের নাটক, এই নাটকের দুটি চরিত্র লিখো। চোখের বালি কবে কোথায় প্রকাশিত হয়, এর দুটি চরিত্রের নাম লিখো। বনলতা সেন কাব্যটি কার লেখা, এটি কবে প্রকাশিত হয়। বিদ্যাসাগরের দুটি অনুবাদমূলক গ্রন্থের নাম লিখো বা মৌলিক গ্রন্থের নাম লিখো, বা মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লিখো। এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দেখে যেতে। ধরো বীরবল কার ছদ্মনাম, তার লেখা ছোট গল্পের নাম লিখো। তারপর পরশুরাম কার ছদ্মনাম, তার লেখা দুটি গ্রন্থের নাম লিখো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তাহলে কিন্তু তোমরা 3 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পাওয়া যাবে বা আশা করা যায়, সম্ভাবনা আছে এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।